কই গেলা? আরে কি হইছে? চিল্লাচিল্লি করতেছো কে? আরে মস্ত বড় শোক সংবাদ আছে। সকালবেলা আবার কেন মারা গেল? কি করে? মরে নাই কেউ, খুশির সংবাদ। খুশি সংবাদ? হো, কি খুশি সংবাদ? বুড়াই বাড়ি বাজারে গেছিলাম চা খাইতে, বুঝছো? চার দোকানে মানুষ আলাপ আলোচনা করতেছে আমাগো আদু। কি হইছে আদু? আরে আমাগো আদু এত বছর পরে বলে পাস করব। পাস করব? ও, এটা তুমি খুশি সংবাদ মনে করো না? মনে কয় তোমার যে নাচতে ইচ্ছা করতেছে আমার। ও, তুমি এক কাম করো, ঘরে পাঞ্জাবির পকেটে আমার 2000 টাকা আছে, টাকা 2000 নিয়ে আসো। টাকা দিয়ে কি করবা? আরে হেটা পরে কমুনি, তুমি টাকাটা নিয়ে আসো। আচ্ছা আমি যাইতাছি। আচ্ছা, আমার যখন কি ভালো লাগতাছে, আমার পোলাই বলে এবার পাস করবো। 14 বছর পরে আমার পোলাই পাস করবো, আমার যে কি আনন্দ লাগতাছে। তাড়াতাড়ি আসো। এই যে নাও টাকা। কাজ করো, আমি বাজারে যাইয়া গণেশের দোকান থেকে মিষ্টি নিয়ে আসি, তুমি পাড়ার মানুষের দাওয়াত দাও। আচ্ছা তাড়াতাড়ি যাও। আমাকে আদু পাস করবো, এটা আমার খুব আনন্দ লাগতাছে। তুমি সবাই দাওয়াত দাও, মিষ্টি খাওয়াবো সবাই। আচ্ছা তুমি যাও, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। যাইতে আমি স্কুলে যাই, আজকে আমার রেজাল্ট বেরাইব। 14 বছর পরে আমার পরীক্ষার রেজাল্ট বেরাইব। আমি বলে গোল্ডেন এ প্লাস আনন্দ লাগতেছে আমার। আজকে আমার পরীক্ষার রেজাল্ট বেরাইব, আমি বলে গোল্ডেন এ প্লাস। আমি তাড়াতাড়ি স্কুলে যাই, আমার মনে খুব আনন্দ লাগতেছে। এখন আইতাছে না? না, আজকে নরে স্কুলের রেজাল্ট দেওয়ার কথা, তাহলে কি আইবো না? অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি, এখন আইতাছে না। আরে যাইবার দে আমারে। আরে যাইবার তো দে মই, আগে তুই কথা দে পরীক্ষায় পাশ করলে তুই আমার বিয়া করবি। আমি বিয়া করে আমার ছেলের ঘরে নাতি নাত করে হয়ে গেছে গা, তুই যে আমার কি পাইলি। আচ্ছা তুই আমার যাইবার দে, আগে আমার রেজাল্ট বাইরে, তারপর দেখা যাবে। আরে তোর লাগে আমি কতদিন অপেক্ষা করছি, আমি বিয়ে হবহি। হ্যাঁ, পাস করলে তোর আমি বিয়া করব। সত্যি কইতাছ? তুমি আমার বিয়া করবা? হ্যাঁ, আর তুই কি বাজা কি বাজা কি বাজা, গ্রামের সকলরে জানাই দিমু আমারে বিয়া করব। আমি এখন যাই। সবাই ভালো আছো? স্যার খুব ভালো। তো যথারীতি প্রতিবারের ন্যায় এবারও তোমরা যে বার্ষিক পরীক্ষা দিয়েছ, সপ্তম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছ তাদের আমি ফলাফল ঘোষণা করব। তোমরা যারা যারা ভালো মতন লেখাপড়া করেছ তারা ভালো ভালো রেজাল্ট করবা, আর যারা লেখাপড়া করো নাই তারা ভালো রেজাল্ট করতে পারবে না। কিন্তু তোমরা প্রতিবারের মতো ভালো ভালো লেখাপড়া করে তোমরা যাতে উত্তীর্ণ হতে পারো সে ব্যবস্থা করবা। তোমরা তোমাদের মাঝখান থেকেই বড় বড় অফিসার হবা, অনেক সময় অনেক সরকারি কাজে তোমরা লিপ্ত হবা। কারণ হলো এখানে যে স্কুল, এখান থেকে আমরা লেখাপড়া করছি। আমি এই স্কুলের মাস্টার, আমি এক সময় এই স্কুলের ছাত্র ছিলাম। তোমরা এখান থেকেই লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার হবা, উকিল হবা, মাস্টার হবা, তারপরে এই ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, এই সমস্ত যাতে হতে পারো সেদিকে নজর রাখবা। এই যে স্কুল, এই স্কুলে একদিন আমি ছাত্র ছিলাম, এখন আমি এই স্কুলের শিক্ষক। আমি যখন লেখাপড়া করছি তখন এই স্কুলে টিনের ঘর, টিনের বেলা ছিল। এখানে আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নেতৃত্বে আমাদের এইখানে একটা এসএসসির কেন্দ্র হয়েছে। তাতে কি তোমরা খুশি? খুশি। এখন যথারীতি আমি তোমাদের যারা যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের নামের তালিকা ঘোষণা করছি। প্রথম হয়েছে নাহিদুল ইসলাম শান্ত, দ্বিতীয় হয়েছে জুবায়ের খান রিফাত, তৃতীয় হয়েছে শাহরিয়ার নাফিস, তারপর সালমান ফারমিন, তারপরে হজরত আলী, নরেশ গোপ। আচ্ছা, এরাই
এখানে উত্তীর্ণ হয়ে তোমরা অষ্টম শ্রেণীতে আগামী 2 তারিখের থেকে ক্লাস আরম্ভ হবে। তোমরা যথারীতি ক্লাসে উপস্থিত থাকবে। নানা স্যার তো এবারও তোমার নাম ডাকলো না, এবার তুমি ফেল করছো। স্যার এবারও কি ফেল করছি স্যার? আমি আমার নাম তো ডাকলেন না স্যার। আপনি আমার একটা ব্যবস্থা করেন স্যার, দয়া করে আমার একটা ব্যবস্থা আপনি করে দেন স্যার। না না, তোকে এবারও এই ক্লাসেই থাকতে হবে। তুই লেখাপড়া করছ না, কাজেই তুই এই ক্লাসের থেকে অষ্টম শ্রেণীতে উঠতে পারবি না। তোর নাতি 14 বছর পরে জন্ম নিয়ে সে পাশ করে গেল, অথচ তুই পাশ করতে পারছ না। তুই লেখাপড়া করছ না, কাজেই তোর এই ক্লাসেই থাকতে হবে। স্যার আপনার দুটো পায়ে ধরি স্যার, আপনি একটা ব্যবস্থা করুন স্যার। রাখ রাখ রাখ, শোন দেখি তোর কোনো ব্যবস্থা করা যায় কিনা। তোর মায় বলে ভালো ভালো পিঠা বানাইতে পারে, তুই আমার জন্য পিঠা নিয়ে আয়। জি স্যার। দেখি তোকে একটা অটো পাস দেওয়া যায় কিনা। জি স্যার, আমাকে মাই ভালো ভালো নাদা নাদা বড় বড় পিঠা বানায়, পিঠা নিয়ে আসি স্যার। আচ্ছা আচ্ছা, নিয়ে আয়। আপনি একটা ব্যবস্থা করে আচ্ছা, স্যার। তোর আমি অটো পাস দেওয়ার ব্যবস্থা করব। পিঠা নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আসবো। ও এখনই এসে পড়বো, চিন্তা নাই। ওর মায় ভালো ভালো পিঠা বানাইতে পারে, এটা আমি জানি, জানি ওকে আমি বলছি। স্যার এই আপনি নিয়ে আচ্ছা। এই পিঠা নিয়ে আসি স্যার। পিঠা তো খুব সুন্দর রে। জি স্যার, আচ্ছা আমাকে মাই বানাইছে আপনি নিয়ে। আচ্ছা, পিঠা তো খুব স্বাদ রে। জি আমাকে মাই বানাইছে গরম গরম পিঠা, খুব ভালো। চিতই পিঠা। কিন্তু পিঠা তো কম খায়। স্যার পিঠা তো আপনি নিয়ে আমি পাতিল বইরে আনছিলাম স্যার, রাস্তায় আমার হিসু আইলো স্যার। আমি ওই রাস্তায় গাছের নিচে রাইখে এই হিসু দিবে নিছি, পিছন দিকে চাইয়া দিয়ে স্যার পিঠা কুত্তায় খাইয়া বেলাইছে স্যার। আমার এত সাদের পাতিলটা স্যার আপনি ভাঙ্গা বেলাইলেন স্যার, আপনি আমার পাতিলটা ভাঙ্গা বেলাইলেন স্যার। ওই পাতিলের দিকে কাঁদস খায়। তোর যদি পাতিলের দরকার পড়ে আমি তোর পাতিলের 100 টাকা দিয়ে দেবো। আমি তো স্যার পাতিলে নিয়ে কান্দি না স্যার, তাহলে কে দিয়ে আমি কান্দি আমাকে দাদি দুঃখে। তোর দাদির আবার কি দুঃখ? আমাকে দাদি প্রতিদিন এই পাতিলের মধ্যে প্রস্রাব করতো স্যার। আপনি এই পাতিলটা স্যার ভেঙে হলাইছেন স্যার, না আমাকে দাদির কি উপায় হবো স্যার? তুই কি আবার তোর দাদির এই পেট সাবালা পাতিলে আবার খাওয়াইছ? হ্যাঁ no, 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 no.